এই মুহূর্তের সবথেকে বড় খবর ফের বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার নদিয়ায়। নদিয়ার হাঁসখালী থানার বগুলা ধানহাট এলাকার ঘটনা। জানা যায় কয়েকদিন আগে এই ধানহাট এলাকার বাসিন্দা তিলক গাঙ্গুলি নামে এক ব্যক্তি, তিনি হাঁসখালী থানায় অভিযোগ দায়ের করেন যে তার ভাইপো শুভ্রজিৎ গাঙ্গুলির জমি বিবাদকে কেন্দ্র করে তার ছেলের দিকে 2 রাউন্ড গুলি চালায়। এরপর সেই অভিযোগের ভিত্তিতে হাঁসখালী থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে হানা দেওয়া হয় অভিযুক্তের ধানহাটের বাড়িতে। এরপর সেখানে তল্লাশি চালিয়ে 4টি আগ্নেয়াস্ত্র সহ 17 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। যদিও সেই সময় অভিযুক্ত পলাতক থাকায় গ্রেপ্তার করতে না পারলেও পরবর্তীতে বিভিন্ন সূত্র মারফত খবর পেয়ে সেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে রানাঘাট আদালতে পাঠালে সেখানে আদালত অভিযুক্তকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তবে কোথা থেকে এই এত পরিমাণ আগ্নেয়াস্ত্র এই অভিযুক্তের কাছে আসলো, কেনই বা এই অভিযুক্ত এত পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুত করেছিল, তা তদন্ত করে দেখছে হাঁসখালী থানার পুলিশ। আরেকবার জানাই, ফের বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার নদিয়ার হাঁসখালী থানার বগুলা ধানহাট এলাকার ঘটনা। জানা যায় গত কয়েকদিন আগে এই ধানহাট এলাকার বাসিন্দা তিলক গাঙ্গুলি নামে এক ব্যক্তি, তিনি হাঁসখালী থানায় অভিযোগ দায়ের করেন যে তার ভাইপো শুভ্রজিৎ গাঙ্গুলি জমি বিবাদকে কেন্দ্র করে তার ছেলের দিকে 2 রাউন্ড গুলি চালায়। এরপর সেই অভিযোগের ভিত্তিতে হাঁসখালী থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বেই বিশাল পুলিশ বাহিনী হানা দেয় অভিযুক্তের ধানহাটের বাড়িতে। এরপর সেখানে তল্লাশি চালিয়ে 4টি আগ্নেয়াস্ত্র সহ 17 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। যদিও সেই সময় অভিযুক্ত পলাতক থাকায় গ্রেপ্তার করতে না পারলেও পরবর্তীতে বিভিন্ন সূত্র মারফত খবর পেয়ে সেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে রানাঘাট আদালতে পাঠালে সেখানে আদালতে অভিযুক্তকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তবে কোথা থেকে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র এই অভিযুক্তের কাছে আসলো, কেনই বা এই অভিযুক্ত এত পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুত করেছিল, তা তদন্ত করে দেখছে হাঁসখালী থানার পুলিশ। গতকাল হাঁসখালী থানার অন্তর্গত বগুলার ধানহাট এলাকার জনৈক তিলক গাঙ্গুলি হাঁসখালী থানায় একটা অভিযোগ করে যে বেশ কিছুদিন ধরে জমি বিবাদকে কেন্দ্র করে ওনারই ভাইপো শুভ্রজিৎ গাঙ্গুলি, তার সাথে কোনো ঝামেলা চলছিল। গত 19 তারিখে এই ঝামেলার জমি বিবাদকে কেন্দ্র করে যে ঝামেলা ছিল, সেই ঝামেলাতে এই অভিযোগকারীর ছেলের দিকে আর কি এই অভিযুক্ত ব্যক্তি শুভ্রজিৎ 2 রাউন্ড ফায়ার করে দেয়। তো যখনই এই খবরটা আসে, হাঁসখালী থানার যিনি এখন ইনচার্জ আছে সুমন এবং তার সঙ্গে যারা অফিসার আছে বগুলার ইনচার্জ, সবাই মিলে পুরো টিম নিয়ে ধানহাটে গেল অভিযুক্তর বাড়িতে। সেখান থেকে সার্চ করার পরে মোটামুটি এখান থেকে 4টে ফায়ার আর্মস আর 17 রাউন্ড গুলি অ্যামুনিশন এটা সিজ করে। এবং সেখান থেকে সেই মুহূর্তে অভিযুক্ত পলাতক ছিল। তারপর বিভিন্ন রকম সোর্স ইনফরমেশান কালেক্ট করে তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে তাকে আমরা আজ রানাঘাট কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। অলরেডি একটা স্পেসিফিক কেস, আর্মস কেস একটা রুজু হয়েছে। আর এসিজিএম কোর্টে রানাঘাট কোর্টে একে ফরওয়ার্ড করা হয়েছিল এবং সেখান থেকে 7 দিনের আমরা রিমান্ড পেয়েছি। জিজ্ঞাসাবাদ করার পরে কোথা থেকে কিভাবে এই আর্মস আনা হয়েছে সেটা আমরা খতিয়ে দেব। এই কোথা থেকে এত আর্মস এসেছিল সেটা কিছু এখন জানা যায়? প্রাইমারিলি যেটা এর অভিযোগ, যে ব্যক্তির নাম নিচ্ছে সেই ব্যক্তি অলরেডি 5 বছর আগে এক্সপায়ার করে গিয়েছে, কিন্তু একদম ইনভেস্টিগেশনের প্রাইমারি স্টেজে আছে। আজকেই আমরা জাস্ট 1 ঘন্টা হলো পিসিতে পেয়েছি। তো আমরা এখনও পুরো টিম নিয়ে এখন বসতে পারিনি। তো পুরো টিম ইন্টারোগেশন করার পরে আমরা বাকি কোথা থেকে এর মেন সোর্স কী আছে এই ইললিগাল ফায়ার আর্মসের